নমস্কার, আমি তরুণ ঘোষ। জ্যাক সুলিভান আজ সকালে বিদায়ী বাইডেন প্রশাসনে যিনি এনএসএ ছিলেন, জ্যাক সুলিভান, তিনি আজ সকালে ভারতে এসে পৌঁছেছেন দুদিনের সফরে। বিদায়ী প্রেসিডেন্ট যিনি 20 তারিখ চলে যাবেন, আমাদের বাইডেন, তার এনএসএ হঠাৎ কেন দুদিনের সফরে এত ব্যস্ত মানুষ ভারতে এলেন, এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং কাগজও নানা রকম প্রশ্ন তুলেছে। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি বিজেপি সরকারের একজন অংশীদারও বটে। তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার খবরে আমি পরে আসছি। এখন হঠাৎ কেন এই নিয়ে দুদিনের সফরে বাংলাদেশকে বাদ দিয়ে ভারতবর্ষে এলেন আমাদের জ্যাক সুলিভান, তাই নিয়ে একটা খবর যেটা বেরিয়েছে, আগে সেটা পড়ে নিই। রবিতে ভারতে আমেরিকার জাতীয় উপদেষ্টা সালিভান বাংলাদেশ নিয়ে ডোভালের সঙ্গে আলোচনা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসছে। ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই রবিবার ভারত সফরে আসছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দিল্লি আইআইটিতে বিদেশ নীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় উপদেষ্টা হিসাবে সুলিভানের এটাই শেষ বিদেশ সফর। 20 জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়ালস, যিনি এনএসএ, যার সঙ্গে এই 6 দিনের সফরে জয়শঙ্করজি এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যার সঙ্গে দেখা করেছিলেন, সেই মাইকেল ওয়ালস। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সালিভানকে পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা ঘুষের মামলা, খুনের চেষ্টা, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডোভালকে সমন পাঠানোর আঁচ যাতে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে না পড়ে তা নিশ্চিত করা। প্রসঙ্গত, সোমবারই আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার শুরু করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা হচ্ছে গুরপতপাল সিং পান্নু, তাকে হত্যা ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্ক সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট, অজিত দোভালকে। কারণ ভারতের রয়ের এজেন্ট নাকি ফিট করেছিলেন অজিত দোভাল, তিনি নাকি গুরপতপাল সিং পান্নুকে নাকি মারতে গেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির ওপরে কি প্রভাব ফেলবে তা ইতিমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনে। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাপা পড়েছেন ট্রাম্প ফিরে আসায়। গত সেপ্টেম্বরে ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণ সম্পর্ক মধুর নয়। 2016 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই সময়তে ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে $500 মিলিয়ন দিয়েছিলেন যাতে হিলারি ক্লিন্টন যাতে ভোটে জেতেন। ট্রাম্প ভোটে জেতার পর কিন্তু ওনাকে খুঁজেছিলেন যে সেই ভদ্রলোক কোথায়, যিনি আমাকে হারানোর জন্য $500 মিলিয়ন যিনি খরচ করেছিলেন।
সেই যে ট্রাম্পের রাগ, সেই রাগটা কিন্তু রয়ে গেছে। এবং ট্রাম্প আসার পরে ইউনূসের হাল যে কি হবে সেটা তো আন্দাজই করা যাচ্ছে। এখন এই যে হঠাৎ মানে যা যা সে এলো, তিনি এলেন, আসছেন কেন? দুদিনের সফরে। আবার এই যে যত গু মল মূত্র সব ছড়িয়ে রেখে দিয়েছেন না বাংলাদেশকে ঘিরে, এবং ভারতবর্ষের পেছনে মানে হাত ধুয়ে লেগে পড়েছিলেন যে আমাদের ট্রাম্পের প্রশাসন হাত ধুয়ে লেগে পড়েছিলেন একেবারে। মানে আদানির বিরুদ্ধে মামলা, অজিত দোভালের বিরুদ্ধে মামলা, বাংলাদেশকে খেপিয়ে তোলা, মানে চারদিকে, এদিকে মণিপুরে ঝামেলা পাকানো, মানে চারদিক দিয়ে একেবারে সমস্ত গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছিলেন। এখন রাজনৈতিক দল তো চলে যাচ্ছে, কিন্তু ট্রাম্পের সঙ্গে খুব সখ্যতা আছে, খুব ভালো করে জানে 4 বছর বাদে আবার যখন ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি ডেমোক্র্যাট জিতে আসে, রিপাবলিকানরা যদি হেরে যায়, মানে ট্রাম্পের এরা দল যদি হেরে যায়, ডেমোক্র্যাটরা যদি ফিরে আসে, তাহলে পরে ভারত মার্কিন সম্পর্ক যাতে কোনো চির না পড়ে 4 বছর বাদে, তার জন্য রিপেয়ারিং এর কাজটা করতে এসছেন। আর দ্বিতীয় হাঁড়িটা ভেঙেছেন হচ্ছে চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু আন্দাজ করে খবরটা তো পেয়েছেন, উনি যেহেতু শরিক, আমাদের এনডিএ শরিক উনি। চন্দ্রবাবু নাইডু যে খবরটা পেয়েছেন, সেই খবরটা পাওয়ার পরে তিনি চন্দ্রবাবু নাইডু একটি প্রকাশ্য সভায়, দলের একটি সভায়, অন্ধ্রপ্রদেশের সভায় গতকালকে বলেছেন, এই যে জ্যাক সুলিভান আসছে মানে সলা পরামর্শ করতে আর ওই মানে ক্ষমা টমা চাইতে, আসলে ভারতের কাছে ক্ষমা চাওয়ার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়ার আগে তার দুঃখ প্রকাশ করা উচিত শেখ হাসিনার কাছে। অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর কাছে খবর আছে, যেহেতু তিনি প্রধান শরিক, তার কাছে খবর আছে জ্যাক সুলিভান কি করতে এখানে আসছেন। তারপরে ধরা পড়ে গেছে, যখন খবরাখবর যখন আদান প্রদান হয়, এই চন্দ্রবাবু নাইডুর খবরটা যখন প্রকাশ হয়, তারপরে চারদিকে শোরগোল পড়ে যায়, তাহলে জ্যাক সুলিভান তাহলে আর কি করতে আসছে। তখন জানা যায় যে এই যে 15 দিনের যে বিক্রম মিস্ত্রির সফর ছিল আমেরিকায়, এবং 6 দিনের যে জয়শঙ্করজির আমেরিকা 24 থেকে 29 যে সফরটা ছিল, এই সফরে ওই দুজনে নুক অ্যান্ড কর্নার, প্রত্যেকটা মানে আমেরিকার হেন রাজনৈতিক দল এবং হেন আপনার কি বলে যারা ধনকুবের আছে, ডিপ স্টেট যারা, তাদের সঙ্গে বৈঠক করতে বাকি রাখেননি। জ্যাক সুলিভানের সঙ্গেও হয়েছিল, বাইডেনের সঙ্গেও কথা হয়েছিল, এবং বাইডেন এবং বাইডেনের প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষ কি করতে যাচ্ছে বাংলাদেশ নিয়ে। ভারতবর্ষ প্রথমে নরমে গরমে চেষ্টা করবে, যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার নিজস্ব পথে চলবে, নিজস্ব প্রতিরক্ষা দপ্তর দিয়ে তাদের হাতে ছেড়ে দেবে ভারতবর্ষ, তারা কি করবে তারা বুঝে নেবে। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল ভারত যদি করে বাংলাদেশে, তাহলে ভবিষ্যতে যদি রিপাবলিকানরা হেরে গিয়ে ডেমোক্র্যাটরা আসে, তাহলে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন কোনো রকম ডিস্টার্ব না করে, কারণ শেখ হাসিনাকে পেছনে কিন্তু ভারতবর্ষ আছে। এবারে কি আপনাদের মতামত আমাদের জানাবেন। সেই মেসেজটা কিন্তু জয়শঙ্করজি দিয়ে এসেছিলেন। সেই জয়শঙ্করজির মেসেজটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে। ডেমোক্র্যাটরা এবার ভেবেছে যে না, এইবারে যদি 4 বছর বাদে যদি আমরা ফিরে আসি, যদি আমাদের উপরে একটা বড় রকমের একটা অ্যাকশন নিয়ে নেয় ভারত, তার যদি সমস্ত বাজার বন্ধ করে দেয় আমাদের জন্য, আমাদের শাসনকালের সমস্ত বাজার যদি বন্ধ করে দেয়, আমাদের ভোট তো গেল। কারণ লাখে লাখে আমেরিকান কোম্পানি বন্ধ হয়ে যাবে, লাখে লাখে আপনার পণ্য পৌঁছবে। ভারত তো সব থেকে বড় বায়ার, এত বড় মার্কেট, সেই মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে তাদের কি অবস্থা হবে একবার বুঝে দেখুন। তো সেই কারণে
সলা পরামর্শ করে ঠিক করা হয়েছে, জ্যাক সুলিভান আপনি যান, গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আর আপনার কাউন্টার পার্ট যিনি আছেন অজিত দোভাল, তার সঙ্গে কথা বলে ব্যাপারটা সুরাহা করে আসুন, যাতে ভবিষ্যতের সম্পর্কের উপরে কোনো যেন চাপ না পড়ে। 2-4 বছর বাদে যখন আবার ইলেকশনটা হবে, সেই ইলেকশনের পর যদি ডেমোক্র্যাটরা জিতে আসে, সেখানে যেন কোনো চাপ না পড়ে। সেই কারণেই, মূলত সেই কারণেই জ্যাক সুলিভানের ভারতে আসা। এই খবরটা কিন্তু না জয়শঙ্করজি বলেছিলেন, না প্রধানমন্ত্রী বলেছিলেন, না কেউ ভারতবর্ষের কোনো উচ্চ মহল থেকে এই খবরটা কিন্তু প্রকাশ করা হয়নি। শুধু যেটা বলা হয়েছিল যে জানুয়ারিতে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে। আমি বরাবরই গত 3-4 দিন ধরে বলে চলেছি যে জানুয়ারিতে বড় কিছু একটা ঘটতে চলেছে। দেখবেন খুব শীঘ্রই ধীরে 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 পালা বদলাচ্ছে। এবার কয়েকদিন আগে, এই বোধহয় 7-10 দিন আগে আব্বা হুজুরকে ফোন করেছিলেন আমাদের মোহাম্মদ ইউনূস, যে আব্বা হুজুর এখন তো ট্রাম্প প্রশাসন আসছেন, তাহলে আমি কি করব? আব্বা হুজুর বলে যে তুই ভাঁড়বে যা, তোকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না, তোকে যে কারণে বসিয়েছিলাম সে কারণটা তুই করতে পারিসনি, উল্টে হিন্দু মুসলমান যাদের উপরে তুই অত্যাচার করেছিস, করে একেবারে বাংলাদেশটাকে ধ্বংসযজ্ঞ পরিণত করে দিয়েছিস, এইবার তুই তোর গার্বেজে পড়ে থাক, আমরা চললাম। আর আমেরিকা যার কাছ থেকে মুখ ঘুরিয়ে একবার নেয়, তার কিন্তু পৃথিবীতে কোনো জায়গা থাকে না। আর ট্রাম্পের আমলে ইউনূস কিন্তু আমেরিকায় প্রবেশ করতে পারবেন না বলে আমি যতদূর সম্ভব আমি যা খবর রাখি তাতে আমি বুঝতে পারছি, উনি শতনাগরিক হলেও উনি ইমিগ্রেশন পেরিয়ে আমেরিকার কোনো শহরে উনি ঢুকতে পারবেন না, যে শহরেই যান না কেন। আর আমেরিকাকে চটানোর জন্য চটাবে এরকম সাহস ইউরোপীয় কান্ট্রি কারণ নেই। সুতরাং উনি ফ্রান্সে যান, উনি কানাডায় যান, উনি ইটালিতে যান, কি ইউরোপের যে কোনো দেশে যান, কোনো দেশ ওনাকে জায়গা দেবে না। সারা পৃথিবীতে সকালে নোবেল লরিয়েট আছে, কিন্তু এত দুর্নাম, এত ঘেন্না এবং এত বদনাম এই আমাদের যে ডক্টর ইউনূস যা কুড়োলেন, এবং সারা দেশে তাই তিনি যে একদম একটা ঘৃণ্যতম মানুষ হয়ে গেছেন একেবারে, সেটা কিন্তু প্রমাণিত। বাংলাদেশের আজকের চরিত্র সব দুনিয়ার সামনে খোলা, কি বাংলাদেশ ছিল, কি বাংলাদেশ হলো। আর ভারত যদি এইখানে একে প্রতিস্থাপন করতে পারে, শেখ হাসিনাকে যদি তার গদিতে প্রধানমন্ত্রী হিসেবে ভারত ফিরিয়ে দেবে, মোদিজি যদি মনে করেন যে ওইখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে পুনর্বহাল করবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে আটকানো। বাংলাদেশের মানুষের কোনো শক্তি নেই, ওই যে ক্ষুদ্র একটা অংশ, ওই ক্ষুদ্র একটা অংশ, তাদের যিনি নেতা, তিনি আবার কালকে একটা ভাষণ ছেড়েছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত। এই সার্জিস আলম আপনাদের কাগজে বেরিয়েছে, আমি দিয়েও দিচ্ছি। তো এই সার্জিস এই যে সার্জিস, হাসনাত, তারপর কি সজীব ভুঁইয়া, এই মালগুলো কোথায় যাবে? তোদের মাস্টারমশাই যিনি আছেন আসিফ নজরুল, তিনি তো বেতের ঘাতও খাবেনি, তাকে তো সোজা ইন্ডিয়াতে নিয়ে আসবে। ইউনূসকে হয়তো ছেড়ে দেবে, বয়স হয়ে গেছে, ইউনূসকে হয়তো টানাহানিটা করবে না, বাংলাদেশে থাকবে। শেখ হাসিনা গিয়ে তার বিচার ব্যবস্থা যা করার তিনি সেটা করবেন। আর এই যে সব কটা আছে না, সব কটার সঙ্গে পুলিশ কি ব্যবহার করে আপনারা দেখবেন, এবং দেশের মানুষ এদের সঙ্গে কি ব্যবহার করবে। এরা কিন্তু কোনো দেশে আশ্রয় পাবে না, এদের দেশে জেলে পচে মরতে হবে। আমি এই কথাটা আজকে যেটা বলে দিলাম, এটা কতটা সত্য হয় আপনারা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।